ব্যাচেলর পয়েন্টে ও ফিরেছেন তৌসিফ মাহবুব, ওকে তো ঘরে ফেরার আনন্দ নাকি? একদম একদম এইটা নিয়ে বলতে গেলে আসলে আমার অনেক এনার্জি চলে আসে বিকজ থাকে না আমরা বলি যে ইস হুম যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম স্কুল লাইফে কলেজ লাইফে থাকে না আপনার নিশ্চয়ই খুব মেমোরি আছে যে হুম স্কুল সুন্দর লাইফ সুন্দর কলেজ মেমোরি লাইফে আছে। সো ব্যাচেলার পয়েন্ট হচ্ছে আমার মিডিয়া লাইফের স্কুল লাইফ বা কলেজ লাইফ আর আমি শিওর মানে এটা যারা স্ক্রিনে দেখে তারাও আসলে এটা এই ফিলিংটা নিয়ে দেখে আসলে পিওর এন্টারটেইনমেন্ট অ্যান্ড হুম আমরা আসলে জেনুইনলি অফ স্ক্রিন আর অন স্ক্রিন একই ওখানে যারা যারা আছে হুম সো এটাতে 5 বছর যখন ছিলাম না অ্যান্ড 5 বছর পর যখন আমি ফেরত আসলাম তখন আমার কাছে just মনে হলো যে ওই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে যে আমি আসলে আমার স্কুলে ফেরত চলে আসছি ওই একটা রিইউনিয়ন হচ্ছে অনেক হুম মজার এবং সেটা আমরা সেটে অনেক এনজয় করতেছি ওটা শুটিং অলমোস্ট শেষ মানে নেক্সট লটের হুম এপিসোড 33 to 40 সামনেই চলে আসবে ভেরি সুন আশা করি সবাই দেখবে এবং তসিফ মাহবুবকে নেহাল হিসেবে পছন্দ হুম করবে আবারও এক্স্যাক্টলি। আমি আসলে যখন সিজন 5 শুরু হয় তখন যে প্রেস মিট হয়েছে সেখানে উপস্থাপক ছিলাম। ও সো মানে ওকে আমি আসলে দেখলাম যে একটা প্রজেক্টের সাথে সবার এত বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট, অমিভাই অনবরত কাঁদছে, ইটস লাইক হিজ বেবি। সো সিন্স ইউ ওয়ার দেয়ার আমি একটা জিনিস এখন বলতেই হবে সেটা হচ্ছে গিয়ে তখনই কিন্তু আমি অলরেডি আছি ব্যাচেলার পয়েন্টে কিন্তু তখন সেটা রিভিল করা কেউ হয়নি। জানে না ওকে। এবং সবাই ওখানে ইফ ইউ রিমেম্বার ব্যাচেলার পয়েন্টের সবাই ড্রেস পরেছিল কেউ হ্যাঁ 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 শাড়ি হ্যাঁ, কোট ওটা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারের হ্যাঁ সো ওইটা আমার বাসায় আছে আমাকে পাঠানো হয়েছিল আমি ভাই বলছি যে ভাই এটা আপনার জন্য আমার ড্রেসের মাপ নিয়ে আমাকে ড্রেসটা পাঠিয়েছে এটা আপনার জন্য আপনি তো আসলে আইসেন না আসলে এই চমকটা থাকবে না আমি পুরা টাইম বসে সবার প্রোগ্রাম মানে ভিডিওগুলো দেখছিলাম যে ইভেন্টটা সবাই এত ইমোশনাল হচ্ছিল আমি দূরের থেকে দেখে আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে কিভাবে শুরু হয়েছিল এবং এখন আসলে হ্যাঁ কিভাবে তো শুটিং আমার ওখানে হয়। অনেক কিছু বলার ছিল আমি ওখানে থাকলে আমি দেখেছি আমিও হয়তো ইমোশনাল হয়ে যেতাম এবং আমার অনেক স্টোরি ছিল বলার আসলে